তোরা পাহাড়ে ঘুরতে যাস বাইক নিয়ে? আমি উত্তরে বলি, হ্যাঁ। কেন এত ধকল কেন সহ্য করিস? ট্রেনের টিকিট কাটবি, কিংবা বাস, কিংবা প্লেন? আমি বলি, 3 অক্ষরের বাইক আর 3 অক্ষরের পাহাড়, এই দুটোর মধ্যে একটা অন্য রকম সম্পর্ক রয়েছে। আর এটা তারাই অনুভব করতে পারে যারা সমতল থেকে বাইক চালিয়ে পাহাড়ে ওঠে। এটার মধ্যে যে আনন্দটা রয়েছে না, সেই আনন্দ ট্রেন, বাস কিংবা প্লেন কেউ দিতে পারে না। পাহাড়ের কাহিনী সেখান থেকে শুরু হয় যেখানে মেঘ আর সূর্যের আলিঙ্গন হয়। আর পাহাড়ের প্রতিটা মোড়ে, পাহাড়ের প্রতিটা ছোট ছোট গ্রামে লুকিয়ে থাকে নতুন গল্প, নতুন স্বপ্ন। এক বিশাল পাহাড়ের কাছে নিজেকে মনে হয় অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ছোট। এই যে ডাউহিল ফরেস্ট, এই ডাউহিল ফরেস্টে একটু এগোনোর পরেই দেখতে পেলাম আমি একদম একা। আমি সবাইকে অনুরোধ করব, জীবনে একবার হলেও এই ডাউহিল ফরেস্ট থেকে যে রাস্তাটা চিমনির দিকে চলে গেছে, সেই রাস্তায় 1 ঘন্টা সময় কাটানো উচিত। যেন মনে হয় পৃথিবীর সমস্ত সৌন্দর্য এই রাস্তার মধ্যে ছড়িয়ে রেখেছে। এখানকার পাইন গাছগুলো যেন দীর্ঘদিন ধরে এই জায়গাটাকে রক্ষা করছে, একেবারে সৈনিকদের মতো। আমাদের কাজের মধ্যে সারাদিনে আমরা অনেক রকমের শব্দ শুনতে পাই, আর এই পাহাড়ের নিস্তব্ধতার মধ্যে আমার বাইকের ইঞ্জিনের শব্দটা যখন মিশে যাচ্ছে, মনে হচ্ছে এই শব্দটাই যেন পৃথিবীর এক অসাধারণ মেলবন্ধন। তবে হ্যাঁ, বাইক নিয়ে পাহাড়ে গেলে অনেক সময় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেরকম আমরা প্রতিদিনের জীবনে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হই, ঠিক তেমন। আর আমার কথায় বিশ্বাস করে আমার সঙ্গে ঘুরতে আসে রাহুল আর মেঘা। ওরা অনেক সময় আমার মতোই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়, কিন্তু তাও ওরা দিব্যি সমস্ত বাধাকে জয় করে গন্তব্যে পৌঁছে যায়। এটাই তো আমাদের জীবন। আর পাহাড়ে গেলে এই এই উপলব্ধিটা বেশি করে জন্মায়। কষ্ট না করলে যে এত সুন্দর দৃশ্য দেখা যায় না। আর সব থেকে বড় কথা, যেখানে মনে হয় আমরা দাঁড়িয়ে পড়ি, যে পাইন গাছটার সঙ্গে ছবি তুলতে ইচ্ছা করে, সেই পাইন গাছটাকে জড়িয়ে ধরে ছবি তুলে নি। আবার যেখানটা মনে হয় সূর্যাস্ত দেখব, সূর্যটা টাইগার হিলের উপরে টুপ করে ডুবে যাবে, ঠিক এই সময়ে 1 কাপ চা নিয়ে বাইকটাকে দাঁড় করিয়ে চা খেতে খেতে সূর্যাস্ত দেখা যায়। আর বিশেষ করে মেঘের দেশে ঘুরতে গেলে গায়ে অনেক মেঘ মাখা যায়। যতক্ষণ বাইক চালাবো ঠিক ততক্ষণ মেঘেরা আমার চারপাশে ঘোরাঘুরি করবে। হ্যাঁ, আপনি যদি ম্যাজিশিয়ান হন, আপনি কিন্তু ওই মেঘকে ব্যাগের ভেতর পুরে নিয়ে শহরে নিয়ে চলে আসতেও পারেন। যাই হোক, এক অসাধারণ অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে, আরও আমার কাছে এমন অনেক ভিডিও রয়েছে, সেটাও শেয়ার করতে পারি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ফলো করবেন।